আচ্ছা, আজকের টপিকটা হচ্ছে আপনাদের টাইম কমপ্লেক্সিটি। এখন টাইম কমপ্লেক্সিটিটা কি? আমরা যে ফার্স্ট ক্লাসে পড়েছিলাম যে একটা প্রোগ্রাম যত দ্রুত রান করবে তার জন্য কারণটা কি, তার টাইম কমপ্লেক্সিটি। যে প্রোগ্রাম যত এফিশিয়েন্ট তার টাইম কমপ্লেক্সিটি তত কি তত কম, তাই না? টাইম কমপ্লেক্সিটি তাহলে যত কম হবে তার এফিসিয়েন্সি তত বেশি হবে, তাই না? বুঝতে পেরেছেন জিনিসটা? টাইম কমপ্লেক্সিটি জি মানে স্যার। কি? একটা প্রোগ্রাম রান হতে যতক্ষণ সময় নেয় সেটাই কি আপনার সেই প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটি না জিনিসটা? তাহলে টাইম কমপ্লেক্সিটি ভালো মানে বেশি হওয়া ভালো তাহলে, নাকি কম হওয়া ভালো? কম হওয়া ভালো। কম হওয়া ভালো। টাইম কমপ্লেক্সিটি কি অনেকগুলা ভাগ থাকে, আমরা সেগুলোই আজকে পড়বো যে টাইম কমপ্লেক্সিটি কোনগুলার। যে একটা প্রোগ্রাম দেওয়া আছে, কয়েকটা লাইন্স অফ কোড দেওয়া আছে, সেই কোডটা দেখে আপনার বুঝতে হবে এই টাইম কমপ্লেক্সিটিটা কত। সেটা কি বিগ অফ এন, সেটা কি বিগ অফ ওয়ান, বিগ অফ এন স্কোয়ার, এই সব কিছু আমরা জানবো। এখন বিগো 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 বলতেছি, এই বিগো জিনিসটা কি দেখি আমরা যদি লেকচার স্লাইডটা শুরু করি। তো অনেক শব্দ আমার আশেপাশে, একটু মাইন্ড করবেন না, যাই হোক। টাইম কমপ্লেক্সিটিটা হচ্ছে আপনার, শুরু করি। টাইম কমপ্লেক্সিটি জিনিসটা কি? হোয়াট ইজ দ্য কাইন্ড টাইম কমপ্লেক্সিটি? টাইম কমপ্লেক্সিটি হচ্ছে একটা measure of the amount of time an algorithm takes to run as a function of the input size। তার মানে কি বুঝাইছে? একটা ফুল অ্যালগরিদমটা, তার মানে এই অ্যালগরিদমের যে কোডটা আমরা লিখেছি সেই কোডটা যতটুকু টাইম নিচ্ছে কি করতে, ফাংশনটা রান করতে, তাহলে ফাংশনটা রান হতে যতটুকু টাইম আমার লাগতেছে সেই টাইমটাই কি আমার টাইম কমপ্লেক্সিটি। সেটা কি করতে পারে টাইম কমপ্লেক্সিটি? হেল্পস ইভালুয়েট দ্য এফিসিয়েন্সি অফ দ্য অ্যালগরিদম। তার মানে কি হচ্ছে, অ্যালগরিদমটা যে আমরা লিখেছি, যে কোড লাইন্স অফ কোডসগুলো আমরা লিখেছি, সেই কোডের এফিসিয়েন্সিটা কি। যার টাইম কমপ্লেক্সিটি যত কম তার এফিসিয়েন্সিটি ততই বেশি। তার মানে কি, সে ততই দ্রুত আমার একটা প্রোগ্রামটা বা আমার অ্যালগরিদমটা রান করে আমাকে আউটপুট দেখাইতে পারতেছে। তাহলে কি সেই জিনিসটা আমার কি টাইম কমপ্লেক্সিটি তাহলে কি করতেছে, হেল্প করতেছে ইভালুয়েট করতে। যে আমি টাইম কমপ্লেক্সিটিটা দেখেই কি আমি ইভালুয়েট করতে পারতেছি যে আমার অ্যালগরিদমটা কি এফিসিয়েন্ট আছে কি নাই। তাহলে এটাই হচ্ছে। আর ইম্পর্টেন্সটা কি আমার, ডিটারমাইন্স হাউ অ্যান অ্যালগরিদম স্কেলস উইথ লার্জার ইনপুট। তাহলে একটা অ্যালগরিদম কিভাবে স্কেল আপ হয়, লার্জার ইনপুটে কিভাবে আমার স্কেল আপ করতে পারি, সেগুলো কি টাইম কমপ্লেক্সিটি ডিটারমাইন করে দিতে পারে। তার মানে কি দাঁড়ায়, যে যার টাইম কমপ্লেক্সিটি কম সে আরো বেশি ইনপুট নিতে পারবে, তাই না? আরো বড় ইনপুটগুলো নিতে পারতেছে, তার লার্জার স্কেল করতেছে। কিন্তু যার টাইম কমপ্লেক্সিটি বেশি, তার টাইম একটা করতেই তার অনেক টাইম লাগতেছে, তাহলে কি সে আরো বেশি করতে পারবে না? তখন কি সে ডিটারমাইন্স করতে পারতেছে, টাইম কমপ্লেক্সিটিটা দেখে আমি ডিটারমাইন করতে পারতেছি যে আমার এই অ্যালগোরিদমটা ক্যাপাবিলিটি কত, যে কতটুকু সে নিতে পারবে বা দিতে পারবে। তো এখন টাইম কমপ্লেক্সিটি থেকে আমরা কি বলতেছিলাম, বিগ ও অফ। তো বিগ ওটা কি? বিগ ও একটা নোটেশন, যেটা কি বিগ ও নোটেশনটা ডিসক্রাইব দ্য আপার লিমিট অফ অ্যালগরিদম রান টাইম। তাহলে আপার লিমিটটা বোঝায় কি, এই দেখেন, একটা অ্যালগরিদমটা তিনটা কেস হইতে পারে। ধরেন একটা একটা কোড, এই একটা একটা লাইন অফ কোড ফর লুপ ধরেন দেওয়া আছে এরকম একটা। এই কোডটার তিন ধরনের সিনারিও হতে পারে। একটা কি হতে পারে, বেস সিনারিও, একটা কি ওর্স সিনারিও, আর একটা কি অ্যাভারেজ। এই তিন ধরনের হতে পারে। তো আমরা বেস কেস, আমরা টাইম কমপ্লেক্সিটি যখন বের করি তখন আমরা বেস কেস বা অ্যাভারেজ কেস দেখি না, আমরা কি দেখি যে সেই অ্যালগরিদমটা সবচেয়ে খারাপ কি হইতে পারে, যে যত মানে সেই অ্যালগরিদমে এমন কি আছে যেটার জন্য সবচেয়ে বেশি টাইম লাগতে পারে। তার মানে কি সেই কেসটাই আমরা দেখব, যে কেসে টাইম সবচেয়ে বেশি লাগে, তাহলে আমরা ওর্স কেসটা দেখি। তাহলে ওর্স কেস দেখা মানে কি বোঝাচ্ছে, আপার লিমিটটা দেখা মানে বোঝাচ্ছে। বুঝতে পেরেছেন যে আমরা একটা কোডের অ্যালগরিদমটার কোডটা দেখে আমরা ওর ওর্স কেসে কি হইতে পারে সেটা আমরা ডিটারমাইন করে তার কি বিগো নোটেশনটা আমরা ডিক্লেয়ার করি। তার মানে তার এই বিগোকে আমরা এইভাবে প্রকাশ করি যে ও লিখে এই যে একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ। এইটার মানে কি, এটাই হচ্ছে আমার বিগো। বুঝতে পেরেছি? এই বিগো হচ্ছে আমরা টাইম কমপ্লেক্সিটিটাকে প্রকাশ করতে এই বিগো দ্বারা আমরা কি ডিনোট করি। বুঝছি এটুকু? জি স্যার। আচ্ছা। আর এন স্কোয়ার এগুলো আমি কি লিখতেছিলাম, এগুলো আমি লিখতেছিলাম সেই কোডটা কমপ্লিট হতে আমার কতটুকু সময় লাগতেছে।
n টাইম সময় লাগতেছে, 1 সেকেন্ড সময় লাগতেছে, n স্কোয়ার টাইম সময় লাগতেছে। এভাবে আরো কি হতে পারে, n কিউব হতে পারে, 2 টু দি পাওয়ার n হতে পারে, e টু দি পাওয়ার n হতে পারে, তাই না? অনেক কিছু হতে পারে কিন্তু। তারপর কি n ফ্যাক্টোরিয়াল হতে পারে। এইগুলা এই ধরনের এগুলা কি, এগুলো হচ্ছে টাইমের টাইপ, যে কতটুকু সময় লাগবে সেটার টাইপ। এখন এইগুলা কোনটার জন্য কি হবে, কিভাবে বুঝবো, এইটা আমরা এখন দেখবো। যে দেখেন যে কমন নোটেশনগুলো কি বিগোর, যে এইটা হচ্ছে কনস্ট্যান্ট নোটেশন। তার মানে কি বিগ অফ ওয়ানকে আমরা এইভাবে ও লিখে তারপর কি ওয়ান লিখে আমরা এইভাবে প্রকাশ করি, যে এই ওটাই মানে কি এটা বিগ অফ ওয়ান। বুঝতে পারছি কিভাবে বলি আমরা এটাকে? কনস্ট্যান্টকে আমরা কনস্ট্যান্ট নোটেশনকে আমরা বলি বিগ অফ ওয়ান এভাবে। সিমিলারলি লগারিদমিকটাকে কি বলি, লগারিদম যেটা, তো লগারিদমের জন্য আমরা কি বলি, বিগ অফ লগ এন। বিগ অফ লগ এন এভাবে বলি। তাহলে বিগ অফ লগ এন, তারপর কি লিনিয়ারের জন্য আমরা বলি বিগ অফ এন। লিনিয়ার লগারিদম যেটা সেটার জন্য আমরা বলি এন লগ এন। তার মানে কি এই লিনিয়ারটার জন্য এন, আর সেই লগারিদমিকটার জন্য কি, লগারিদমিকদের জন্য হচ্ছে, লগারিদমিকের জন্য হচ্ছে আপনার লগ এনটা। তাহলে লগারিদমিকের জন্য লগ এন আর লিনিয়ারের জন্য এন। তাহলে এই দুইটা যদি একসাথে হয় তাহলে কি করে এন লগ এন আমরা লিখি। সিমিলারলি কোয়াড্রেটিকের জন্য আমরা এন স্কোয়ার লিখি, এক্সপোনেনশিয়ালের জন্য আমরা টু টু দি পাওয়ার এন লিখি, আর ফ্যাক্টোরিয়ালের জন্য আমরা এন ফ্যাক্টোরিয়াল লিখি। এই হচ্ছে আমাদের কমন কয়েকটা নোটেশন। এই নোটেশনের মধ্যেই আমাদের পরীক্ষায় আসলে আসবে যে একটা কোড দেওয়া থাকবে, সেই কোডের টাইম কমপ্লেক্সিটি কত আপনার বের করতে হবে, সেটা কোড দেখে আপনার বের করতে হবে টাইম কমপ্লেক্সিটিটা। এই হচ্ছে আপনাদের এই টাইপের কয়েকটাই টাইম কমপ্লেক্সিটি হতে পারে। এটুকু বুঝছেন? কনস্ট্যান্ট, জি লগ স্যার। এন, এন লগ এন, এন স্কোয়ার, স্যার আজকে কি ক্লাসে রেকর্ড হচ্ছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে। রেকর্ড হচ্ছে বলে আপনারা ওকে ক্লাসে স্যার। মনোযোগ দিবেন না এমন করেন না, ঠিক আছে? আচ্ছা, তো তারপরের লাইন। স্যার মনে করাই দিলাম, জি, স্যার ক্লাস কে রেকর্ড হচ্ছে এই জন্য স্যার মনে করাই দিলাম স্যার। আগের না দিন স্যার রেকর্ড তো হচ্ছে, রেকর্ড হয়েছিল রেকর্ড না হচ্ছে, এই জন্য। ঠিক আছে। আচ্ছা, এখন ফার্স্টের যদি আমরা কমন নোটেশনের ফার্স্টেরটায় যদি আসি, বিগ অফ ওয়ান, তাই না? বিগ অফ ওয়ান হচ্ছে আমার কি ছিল, কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি। কনস্ট্যান্ট। তাহলে দেখি আমরা কি হতে পারে, যে at an algorithm that has the constant time complexity if its run time is independent of the input source। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দেখি কনস্ট্যান্টের, এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে যে, আচ্ছা ব্যাক করতে হবে। এই এক্সাম্পলটা আমরা যদি এখানে কপি করে আনি, আপনারাও কি শব্দ পাচ্ছেন তাই না আশেপাশের? জি স্যার, হালকা হালকা একটা নয়েজ আসতেছে বাইরে বাইরের। হ্যাঁ, এই বাসা বাসা করতেছে তো আশেপাশে, এত শব্দ। আচ্ছা, এইটা আমরা কিসের জন্য দেখতেছিলাম? বিগ অফ ওয়ানের জন্য, তাই না? বিগ অফ ওয়ান যেটা হচ্ছে আমার কি টাইম কমপ্লেক্সিটির সবচেয়ে বেস্ট কেস, মানে কি এইটা যদি হয় কারোর টাইম কমপ্লেক্সিটি তাইলে সবচেয়ে ভালো, তাই না? বুঝতে পেরেছেন যে এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট। এখানে যদি আমরা খেয়াল করেন, এখানে আপনারা উপরের এই নোটেশনগুলো যদি দেখেন, যে ওয়ান লগ এন এন, তাহলে আমরা যদি এভাবে লিখি ওয়ান লগ এন এন, তারপর কি আছে এন লগ এন, তাই না? তারপর আছে কে এন স্কোয়ার টু টু দি পাওয়ার এন। আচ্ছা, এন স্কোয়ার টু টু দি পাওয়ার এন, আর কি আছে এন ফ্যাক্টোরিয়াল। এই যদি আমরা এইভাবে লিখি তাহলে সবচেয়ে ভালো কেস কোনটা? তাহলে বেস্ট কেসের দিক থেকে বেস্ট কেস টু ওর্স বিগ কেস। অফ ওয়ান। বেস্ট কেস হচ্ছে এই যে ওয়ান। বুঝতে পেরেছেন যে এইভাবে চলতেছে জিনিসটা, যে সবচেয়ে ভালো হচ্ছে কি যদি কারেন্ট কমপ্লেক্সিটি ওয়ান হয়। তারপরেরটা কি, ওয়ানের পরে বেস্ট কেস হচ্ছে আপনার লগ এন, তারপরেরটা হচ্ছে এন, তারপরেরটা এন লগ এন, তারপরেরটা এন স্কোয়ার, তারপরেরটা টু টু বার এন, তারপরেরটা লাস্টেরটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। তার মানে যার এন ফ্যাক্টোরিয়াল আছে কারেন্ট কমপ্লেক্সিটি, তার কি অনেক টাইম লাগে কোডটা এক্সিকিউট করতে, তাহলে এটা এফিশিয়েন্ট না। বুঝতে পেরেছেন জিনিসটা? তাহলে এই দিক থেকে বাম দিক থেকে যদি ডান দিক থেকে বামে যদি আসি তাহলে কি এফিসিয়েন্সি বাড়ে না কমে? এই দিক থেকে এই দিকে তাহলে স্যার বাড়ে। এফিসিয়েন্সি বাড়ে। তার মানে কি এফিসিয়েন্সি বাড়তেছে কারণ আমরা রাইট টু লেফট আসছি। তাহলে কি এইটার এফিসিয়েন্সি সবচেয়ে কম, এফিসিয়েন্সি সবচেয়ে কম, আর কি ওয়ানের এফিসিয়েন্সি সবচেয়ে বেশি। বুঝতে পেরেছি জিনিসটা? আর এটাই আমার কি বেস্ট কেস, সবচেয়ে ভালো কেস এটা।
আর তারপরে কেস খারাপ হতে হতে সবচেয়ে খারাপ কেস কোনটা, এই জিনিসটা, বুঝছি? ফ্যাক্টোরিয়াল এন। আচ্ছা, বুঝছি এটুকু আমরা। Yes, sir. জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি এই এই কোডটাই যদি আমরা আসি, কি লেখা, একটা সিম্পল একটা কোড দেওয়া, জাস্ট ইনপুট দেওয়া, তাই না? ডিরেক্ট একটা অ্যারে দেওয়া আছে, সেই অ্যারেতে আমরা কি করতে চাচ্ছি, প্রিন্ট করতে চাচ্ছি অ্যারে অফ 2k। এখন আমাকে বলেন, এইখানে একটা অ্যারে দেওয়া আছে, অ্যারে নামের একটা অ্যারে, যেখানে 10, 20, 30, 40, 50 দেওয়া আছে। আমার প্রিন্ট, আমার কি ফাংশনে কি চাইছে, কোডে জাস্ট চেয়েছে প্রিন্ট করেন কাকে, অ্যারে অফ 2k। তাহলে অ্যারে অফ 2টা কোথায় আমাদের, 30। 30, তাই না? 0 1 2 3 4, তাহলে অ্যারে অফ 2টা হচ্ছে আমার 30। যদি অ্যারে অফ 2 30 হয়, তাহলে আমার প্রিন্ট কি আসবে আউটপুটে, স্যার 30 আসবে। 30 আসবে। এখন আমাকে বলেন, এই 30 প্রিন্ট করার জন্য কি আমার সম্পূর্ণ অ্যারে কি ঘুরতে হয়েছে নাকি ঘুরতে হয় না? নো স্যার। নো। কেন না, নো? স্যার। কারণ আমার ইন্ডেক্সটা বলাই আছে, তাই না, 2 নম্বর ইন্ডেক্স। তাহলে কি আমি এক চান্সেই পেয়ে যাচ্ছি না? জাস্ট আমি কি, আমি তো পুরো ঘুরি না, আমি কি ঘুরেছি, আমি ঘুরেছি কোথায়, শুধুমাত্র আমি যে ইন্ডেক্সটা আমার বলা আছে সেই ইন্ডেক্সেই আমি দেখেছি, সেই ইন্ডেক্সটা আমি স্যার ট্রিগার যদি করেছি, সেই লুপ ইন্ডেক্সে থাকতো আমার 30 তাহলে দিয়েছে, হচ্ছে পুরো হইতো। তাই না? আমার ডিরেক্ট পেয়েছি না জিনিসটা এখানে। জি স্যার। যেহেতু আমি জিনিসটা আমি ডিরেক্ট পেয়েছি, তাহলে কি তার কাইন্ড কমপ্লেক্সিটিটা হলে কি হচ্ছে, বিগ অফ 1 হচ্ছে। বুঝতে পেরেছেন বিগ অফ 1 কখন হয়, ওয়ান কোন মানে ক্ষেত্রে বেস্ট হয়? কেস। বুঝতে পেরেছেন আপনারা বিগ অফ 1টা কেন হচ্ছে? কারণ আমার এই আউটপুটটা পাওয়ার জন্য আমার কি কোডটা ঘুরতে হয়নি, আমার অ্যারেটা ঘুরতে হয়নি, আমি ডিরেক্টলি কি জাস্ট ইন্ডেক্সটাই আমি ইনপুট করেছি, সেটাই কি আমি ইনপুটটা পেয়ে গেছি, আউটপুটটা, তাই না? বুঝতে পেরেছেন? Yes, sir. জি স্যার। 1 ইনপুটের বদলে আমি কি 1 আউটপুট পেয়েছি। তার মানে কি আমার কখনো ইনপুটটা তো আমার ঘুরতে বা ট্রাভার করতে হয়নি, তাই না? আমার তো 0 i is equal to 0 রেখে দেখতে হয় নাই, i is equal to 1 রেখে দেখতে হয়নি, i is equal to 2 আমার দেওয়াই আছে যেহেতু, তাহলে কি আমি ডিরেক্ট i is equal to 2 তেই চলে গিয়েছি, তাই না? বুঝতে পেরেছি? তাহলে কেন এটার টাইম কমপ্লেক্সিটি বিগ অফ 1 হলো? ক্লিয়ার এটুকু সবার? জি স্যার। আচ্ছা, তাহলে যদি আমি বলি, এইখানে আমার একটা এক্স দেওয়া আছে, একটা স্ট্রিং, যে বাংলাদেশ। তাহলে যদি আমি বলি প্রিন্ট করতে, যে প্রিন্টএফ এক্স অফ, ওই স্ল্যাশ দিয়ে এগুলো দিলাম না, ওটা আপনারা বুঝে নেন, যে এক্স অফ কাকে, 5, এক্স অফ 5, তাহলে আমার প্রিন্টটা কি আসবে বলেন তো? এ প্রিন্ট হবে স্যার। এ প্রিন্ট হবে, তাই না? এটা 0 ইন্ডেক্স, এটা 1 নম্বর ইন্ডেক্স, 2 3 4, এইটা 5, তাই না? তাহলে কি প্রিন্ট হবে আমার, এ প্রিন্ট হবে, এর স্যার এ স্ট্রিংটা। প্রিন্ট। কারণ কি আমরা জানি স্ট্রিং এর ইন্ডেক্সিং হতে এভাবে হয় না, এটা তো আমরা জানি, স্ট্রিং এর ইন্ডেক্সিংও 0 থেকে শুরু হচ্ছে। তাহলে কি যদি এক্স অফ 5 যদি আমি কল দেই, তাহলে আমার এ প্রিন্ট হচ্ছে। এখন আমাকে বলেন, এই যে কোডটা আমি লিখলাম 2 লাইনের, এটা টাইম কমপ্লেক্সিটি কত? স্যার বিগ অফ 1 হবে। এটা টাইম কমপ্লেক্সিটি বিগ অফ 1, বুঝতে পেরেছি? এটাকে বলে কি, বিগ ও, বিগ ও, তাহলে বিগ ও অফ 1 এটাকে বলে, বুঝছেন কি বলে, বিগ ও অফ 1, ঠিক আছে? জি স্যার। Yes, sir. ওকে, যদি এটা ঠিক থাকে তাহলে আমাকে বলেন, দাঁড়ান লিখি কোথাও, i is equal to 0, i is less than n, i প্লাস প্লাস, জাস্ট এইটুকু দেখেই আমাকে বলেন, এইটা যদি আমার কোনো একটা লুপে থাকে, ধরেন এইটা যদি আমার কোনো একটা লুপে থাকে, আমার সেই কোডটার মানে কি, এটা টাইম কমপ্লেক্সিটি কত হতে পারে? আপনার কি মনে হয়, গেস স্যার করেন। বিগ অফ এন মেবি। বিগ অফ কি, এন স্যার। এন। বিগ অফ এন। কেন বিগ অফ এন মনে করলেন আপনি? কারণ স্যার এটা তো স্যার কারণ থামার কোনো ইয়ে আইটা নেই, আমার 0 condition থেকে নেই। শুরু করে কোন পর্যন্ত যাচ্ছে, আই এন পর্যন্ত প্রিন্ট করবে। এন পর্যন্ত যাচ্ছে। তার মানে কি আমার লুপটাই বারবার আমি ফুল অ্যারেতে, এটা যদি একটা অ্যারে থাকতো আর আইটা যদি আমার সেই অ্যারের ইন্ডেক্স হইতো, তাই না, তাহলে সেই অ্যারেটা আমার ফুল ঘুরতে হচ্ছে না এই এই লাইনটার জন্য, এই লাইনটার জন্য, বুঝতে পেরেছেন? অ্যারেটা স্যার। কি আমার ফুল ট্রাভার্স করতে হতো না, যে আই অফ 0 এর জন্য আমি দেখতাম, আই অফ 1 এর জন্য দেখতাম, আই অফ 2 এর জন্য দেখতাম, 3 এর জন্য দেখতাম, 4 এর জন্য দেখতাম না? তার মানে কি এন এর ভ্যালু যতটুকু আছে ইকুয়াল, তাই না?
ইকুয়াল যদি দেন আর ইকুয়াল নাও দিলে, ধরেন ইকুয়াল নাই এখানে, তার মানে কি আপনি n-1 পর্যন্ত যাচ্ছেন, তাই না? এখানে এই লুপটা যদি আপনার ঘুরতে হয়, ইকুয়াল দেওয়া নাই, তার মানে আপনি n-1 পর্যন্ত আপনি ঘুরতেছেন। কিন্তু আমি কি বলেছি, আপনার যখন বিগোটা নোটেশন করতে হবে, আপনার হাইয়েস্ট কোন ভ্যালুটা আছে সেটা দেখতে হবে। n-1 এর মধ্যে হাইয়েস্টটা কি, n না? এখানে আপনি n এর কথা ভাবেন যে n ধরেন 15-1 এরকম দেওয়া, এখানে 15-1 এর মধ্যে হাইয়েস্ট কি 15 আর 14, তাই না? এখানে 15-1 মানে 14, আর ভ্যালু আছে এখানে একটা দেওয়া 15। এখন 15 আর 14 এর মধ্যে হাইয়েস্ট কে, বড় কে? স্যার 15 15। তাহলে আমি কাকে নিব, 15 কে নিব। স্যার সিমিলারলি 15 এখানে যদি ইকুয়াল থাকতো আর নাই থাকতো, তখনও কি হইতো, n-1ই থাকুক আর n-ই থাকুক, কার এদের মধ্যে বড় কে, এদের মধ্যে বড় কে, n। তাহলে আমি কাকে n। নিতাম, বিগ অফ n কে নিতাম। বুঝতে পেরেছি জিনিসটা কিভাবে টাইম কমপ্লেক্সিটিটা হচ্ছে? কোনো জি আইডিয়া স্যার। আসছে একটু? স্যার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে একদম। আচ্ছা, তাহলে আমরা দেখি, এটাই লেখা আমাদের পরের কনসেপ্ট। এই দেখেন, বিগ অফ n, তাই না? বিগ অফ n এ কি আছে, লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি, যে an algorithm that has linear time complexity if the runtime grows linearly with the input size। সেটাই করতেছি না, লিনিয়ারলি আমরা ইনপুট সাইজটা কি, ইনপুট সাইজটাও বাড়তেছে, রান টাইমও বাড়তেছে, তাই না? ইনপুট সাইজের উপর ডিপেন্ড করে কি হচ্ছে, আমার ইনপুট সাইজ n এর ভ্যালু আমার যত হবে ততই কি, ততবার আমার লুপটা ঘুরতেছে না, তাহলে কি গ্রাজুয়ালি আমার বাড়তেছে, লিনিয়ারলি বাড়তেছে, তাই না? 0 1 2 3 4 এগুলো কি লিনিয়ারলি বাড়া বলে না? বুঝতে পেরেছেন জিনিসটা? জি স্যার। তাহলে এটাই বলেছে যে লিনিয়ারলি বাড়তেছে রান টাইমের সাথে, ইনপুটের সাথে। তাহলে এইখানে যদি আমরা দেখি একটা কোডটা, এই কোডে কি লেখা, যে একটা লিনিয়ার সার্চ অ্যারে দেওয়া আছে, একটা n এর ভ্যালু দেওয়া আছে, মানে ইন্টিজার n লেখা আছে। তার মানে কি এখানে যখন আমরা ইন মেইন ফাংশনটা লিখবো, সেখানে আমরা কি অ্যারের ভ্যালুটা দিয়ে দেবো, n এর ভ্যালু দিয়ে দেবো, এগুলো তো দিব, তাই না? এটা জাস্ট উপরের কোডটুকু আমি লিখেছি, এটুকু তো বুঝছেন আপনারা নাকি? এর নিচে তো আমরা কি জি স্যার। এর নিচে আমরা এই ফাংশনটা লিখে অ্যারের ভ্যালুগুলো দিতাম, n এর ভ্যালুটা দিতাম, টার্গেটের ভ্যালুটা দিতাম, এগুলাই দিতাম, তাই না? তো এই জিনিসটাই তো হচ্ছে। তাহলে কি n পর্যন্ত যাচ্ছে না জিনিসটা, যে i is equal to 0, i is less than n, i plus plus। তাহলে আইটা কি 0 থেকে স্যার শুরু করে সবই ঠিক আছে, জাস্ট n হবে। n টাইম যাচ্ছে, তাই না? বুঝতে পেরেছেন জিনিসটা, জি স্যার। যে n টাইম যাচ্ছে, i কিন্তু একবার ঘুরতেছে না। i is equal to 0 এর জন্য লুপটা একবার ঘুরতেছে, 1 এর জন্য লুপটা আরেকবার ঘুরতেছে, 2 এর জন্য আরেকবার ঘুরতেছে। তার মানে কি n এর জন্য n টাইমস ঘুরতেছে, তাই না? জিনিসটা ম্যাথমেটিক্যাল হয়ে গেল না জিনিসটা? বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে i যেহেতু এখানে কি আমার শর্তেই ছিল i is less than n, তাহলে কি আমার টোটাল ঘুরতেছে কি n টাইমস, বুঝছি? আর যেহেতু n টাইমস ঘুরতেছে, তার টাইম কমপ্লেক্সিটি কত হবে, বিগ অফ n। বুঝতে পেরেছি জিনিসটা কেন বিগ অফ n হয়েছে? জি স্যার। আচ্ছা, যদি বিগ অফ n এর কনসেপ্ট ক্লিয়ার থাকে, আমরা তাহলে দেখি বিগ অফ লগ n এ। লগ nটা কি, এখন লগ nটা আমরা কি আগে পড়েছি বিগ অফ n বড় নাকি বিগ অফ লগ n বড়, বলেন তো? স্যার n বড়। n স্যার, বড়, big তাই না? of n এই যে বড়। দেখেন, লগ n কি n এর আগে আছে, তার মানে কি লগ nটা ভালো, এফিশিয়েন্ট, ওটা তাহলে টাইম কম, তাহলে বড় কে n বড়, তাই না জিনিসটা? তাহলে লগ জি nটা কি স্যার। করতেছে, আমরা কিন্তু এখনো বাইনারি সার্চ পড়ি নাই, তাই না? বাইনারি সার্চ আমরা নেক্সট যে থিওরি ক্লাসটা আছে না, সেই থিওরি ক্লাসে আমরা বাইনারি সার্চ করব, তখন আমরা আরেকটু ভালো আইডিয়া পাবেন। বাইনারি সার্চে হয় কি, একটা অ্যারে থাকে, অ্যারেকে তারা মধ্যে থেকে ডিভাইড করতে থাকে, ঠিক আছে? যে এইভাবে ডিভাইড করতে করতে আরো ছোট বানায় ফেলায়। তাহলে যদি ছোট একটা বড় অ্যারে ট্রাভার্স করতে যত টাইম লাগে, ছোট অ্যারে ট্রাভার্স করতে তার থেকে কম টাইম লাগবে না? জিনিসটা বুঝতে পারতেছেন কনসেপ্টটা? যে একটা অ্যারেকে দুই ভাগ জি যদি স্যার। আপনি করেন, তাহলে কি হচ্ছে, এইটা এই ফুল অ্যারেটা আপনার ফুল এই 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 পজিশন থেকে লাস্ট পজিশনে আসতে যত টাইম লাগতো, এই আলাদা যে করার পর যে এই পজিশন থেকে এই পজিশনে আসতে তার থেকে কম টাইম লাগবে না? জি স্যার। কারণ কি ইনিশিয়াল অ্যারের থেকে সেটা ছোট, তাই না? যেহেতু ছোট, তাহলে কি টাইমটাও কম লেগে যাচ্ছে। টাইমটা যেহেতু ইনিশিয়ালের থেকে কম লাগতেছে, তাহলে কি সেটা আমার কি টাইম কমপ্লেক্সিটি আরো কমিয়ে দিচ্ছে না জিনিসটা? বুঝতে পেরেছেন? জি স্যার, কোড আরো সেটাই ইনএফিশিয়েন্ট হচ্ছে। হচ্ছে এই বাইনারি সার্চের কাজ করে সেইভাবেই, যে বাইনারি সার্চটা কি করতেছে, যে আমরা বাইনারি সার্চের মধ্যে যদি আমরা লিখি এরকম ভাবে যে while low is less than equal high, এই ফুল অ্যালগরিদম কিন্তু আমরা পড়বো নেক্সট থিওরি ক্লাসে, ঠিক আছে? যে ইন মিড ইজ ইকুয়াল টু লো প্লাস হাই, এই যে অর্ধেক করে দিচ্ছে, দেখতেছেন? একটা মিড নামের একটা ভ্যারিয়েবল নিচ্ছি, যেটা আমার কি লো প্লাস হাই ভ্যালুটাকে আমার অর্ধেক করে একটা ভ্যালু আমরা পাবো। সেই ভ্যালুর থেকে আমরা কি করতেছি, যে আমরা দেখতেছি একটা টার্গেট অ্যামাউন্ট,
সেই টার্গেট অ্যামাউন্ট থেকে আমরা যদি ছোট হয় তাহলে কি করতেছি, হাইকে আমরা বাড়িয়ে দিচ্ছি বা লোকে আমরা কমিয়ে দিচ্ছি, এরকম আমরা করে কি করব, একসময় আমরা পেয়ে যাব আমার ভ্যালুটা, যাকে আমরা খুঁজতেছি সেই ভ্যালুটা আমরা পেয়ে যাব। এই যেহেতু এই বাইনারি সার্চ আপনারা এখনো শিখেন নাই, আমি এখনো শিখাই নাই, তো এটা নিয়ে এখন বেশি আলোচনা করব না। এটা আমরা যেদিন ক্লাস করব, বাইনারি সার্চটা করব, সেদিন এটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? এখানে জাস্ট সেটাই দেওয়া হয়েছে। এখানে দেখেন যে রেজাল্টে আমরা যদি দেখি, বাইনারি সার্চটা আমরা কল দিয়ে কি করতেছি, এই কলগুলো দিচ্ছি, যে অ্যারেটা আমরা কল দিয়েছি, 0 লিখেছি, তারপর n-1 পর্যন্ত যাবে, টার্গেটের ভ্যালু দিয়েছি। এইটা কোন টাইম, কত টাইম পর্যন্ত যায় আসলে? এটা যায় হচ্ছে স্যার এন টাইম। বিগ অফ লগ এন টাইম যায়। কারণ কি? log n time। যেটা আমি বললাম যে এইটা এন টাইম যাচ্ছিল, তাই না? এই অ্যারেটা কিন্তু এন টাইম যাচ্ছিল, বুঝতে পারছেন? এটা কিন্তু বারবার দেখেন, এইটা আমার মেইন অ্যারে ছিল, মেইন অ্যারেটা অনেক বড় ছিল, এটা আমার কি 0 থেকে n পর্যন্ত যাচ্ছিল, তাহলে কি এইটার জন্য এন টাইম ছিল, বিগ অফ এন। কিন্তু যখন এইটাকে আমরা কি করতেছি, ছোট করে আনতেছি, তাই না, ভাগ করে আনতেছি, তাহলে সেটা কি আর এন টাইম যেতে পারে বলেন তো? সেটা তো এন টাইমে না ছিল, স্যার, তাকে তখন স্যার আমরা log ছোট n করছি, time হবে। সেটা কি হয় তখন, সেটা হয়ে যায় লগ log এন n টাইম। time। বুঝতে পেরেছেন জিনিসটা? এন এর চেয়ে জি ছোট, স্যার। 1 এর থেকে বড়, তাহলে সেটা কি 1 এর চেয়ে বড়, এন এর চেয়ে ছোট, সেটা আমার লগ এন। বুঝতে পেরেছি? log n time। জি বুঝছি। স্যার। তাহলে লগ এন কখন হয়? যখন এন এর থেকে ছোট জি আমার স্যার, হয়ে বুঝতে যায় পেরেছি। কোডটা, তখনই কি আমার লগ এন চলে আসে, বিগ অফ। আচ্ছা, তিনটা গেল আমাদের। লগ এনেরটা আমরা যেহেতু আমরা বাইনারি সার্চ করব রিসেন্ট পরবর্তীতেই ফিউচার ক্লাসে, যেটা শুক্রবার হবে, তো সেদিন আরো ভালো ক্লিয়ার হবে সেই জিনিসটা। এখন আমরা দেখি বিগ অফ এন স্কোয়ার। এন স্কোয়ার মানে কি, আপনারা কোড না দেখলেও কিন্তু একটা জিনিস গেস করতে পারবেন, যে এন টাইমস এন মানে এন টাইম একটা জিনিস চললো, সেটার মধ্যে আবার আরেকটা কোডে যদি আমরা আরেকটা লুপেও যদি লুপ দেই, একটা লুপের মধ্যে লুপ, নেস্টেড লুপ বুঝি না আমরা, ফর লুপের মধ্যে এন টাইমস চললো, তার মধ্যে আবার নেস্টেড ফর লুপ, তার মধ্যেও আবার কি চললো, এন টাইমস চললো, তাহলে টোটাল কত টাইম চললো দেখেন তো? মেইন ফর লুপে এন টাইমস, তার নেস্টেড ফর লুপেও এন টাইমস, তাহলে টোটাল চলতেছে কি এন ইন্টু এন টাইমস, মানে কি এন স্কোয়ার টাইমস। এইগুলা কি আপনারা করেন নাই, করছেন কি না মনে নাই? আপনারা বলেন তো, না যে স্যার, করি ওয়ান নাই স্যার। ওয়ান ওয়ান না স্যার, এগুলো করা হয় না। ওয়ান 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 এটা করা হয়নি, মানে এটা প্রিন্ট করে দেখান, এটা করার নাই কেউ? না স্যার। আপনারা জি স্যার, তাহলে ওইগুলো করছিলাম তো নেস্টেড লুপের মাধ্যমে। সিম্পল এসপিএল কি নেস্টেড করছেন? লুপ করা হয়েছিল স্যার, কিন্তু এগুলো- স্যার এই যে n স্কয়ার স্যার এটা করা হয় নাই। এন স্কোয়ার দিয়ে করানো হবে না, কিন্তু এইটা আপনার আউটপুটে বের করে এটা করাই নাই, না এইটাই স্যার, বের- স্যার করছি পিরামিড, তারপর হচ্ছে হ্যাঁ, নানা পিরামিড রকম। তো করারই কথা, তাই না? ওয়ান ওয়ান টু জি স্যার, পিরামিড করা হয়েছিল। 1 2 3 এরকম করছেন না, 1 2 3 4 এরকম আমার জি প্রিন্ট স্যার। করো। তাহলে এই প্রিন্ট যখন আপনার করা লাগতো, তখন কি আপনার দুইটা ফর লুপ ইউজ করতে হতো না? জি একটা স্যার। রো, একটা কলামের, রো এর জন্য একটা ফর লুপ হইতো আর কি, তারপর কলামের জন্য আরেকটা ফর লুপ হইতো না? মনে আছে? মনে পড়ে? জি স্যার, মনে আছে। তাহলে কি রো এর জন্য যদি ফর লুপ একটা থাকে, আবার কলামের জন্য তার মধ্যে আরেকটা ফর লুপ থাকে, তাহলে কি হচ্ছিল মেইনলি, রো যখন 0 থাকতেছিল তখন কলাম আগে সম্পূর্ণ ঘুরতেছিল, কলাম তার মানে কি 0 থেকে n টাইমস পর্যন্ত ঘুরতেছিল, কলাম 0 থেকে n টাইমস ঘোরার পরে কলামের লুপটা যখন আমার শেষ হইতো, তখন কি আবার লোয়ের রূপে ফেরত যেয়ে লোয়ের ভ্যালু কি হয়ে যেত, 1 হয়ে যেত, এরকম জিনিসটা হইতো না? মনে পড়ে? জি স্যার। তো জি এই স্যার। জিনিসটা কি, রো তাহলে এন টাইমস চলতেছিল না, শেষ লুপটা সম্পূর্ণ কোডটা যদি শেষ হইতো, তাহলে কি লো এন টাইম চলতেছে, আর কি কলামটাও কি চলতেছে, এন টাইমস N time প্রত্যেকটা রো এর চলতেছে। জন্য চলতেছে, তাই না? খেয়াল করে দেখেন তো, রো 1 এর জন্য, রো 0 এর জন্য কলাম কি এন টাইমস চলছে, রো 1 এর জন্য কলামস কি এন টাইমস চলছে, 2 এর জন্য কলাম কি এন টাইম চলছে, এই জিনিসটা হচ্ছে না, তাই না? প্রত্যেকবার কি কলাম এন জি টাইমস স্যার, চলতেছে না? সবগুলোর জন্য এন টাইম করে চলছে। হ্যাঁ, প্রত্যেকবার যদি এন টাইমস চলে, তাহলে রো আমার কি এন টাইমস এর জন্য কলাম কতবার চলতেছে টোটাল, তাহলে এন ইনটু এন টাইমস চলতেছে। বুঝতে পেরেছেন লজিকটা? জি স্যার। তাহলে এনটা স্যার। রো এর জন্য কলাম কয়বার চলতেছে, এন ইনটু n into n এন time। টাইমস, মানে এন স্কোয়ার টাইমস। এটাই বলা হয়েছে যে এন স্কোয়ার কোন তাহলে কোন স্যার ক্ষেত্রে বিগ হয়। অফ এন স্কোয়ার। হ্যাঁ, এই দেখেন, এইখানে দেখেন একটা ফর লুপ দেওয়া, সেটা কি 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত, তার মানে কি n-1 আমরা আপার বাউন্ড দেখবো না, আমরা কিন্তু বলেছি আপার বাউন্ডটা, তাই না? এই যে আপার লিমিট, তাহলে আপার লিমিট বা আপার বাউন্ড কি n-1 এর মধ্যে n না, দেখাইছি না, ভুলে গেলেন? জি স্যার।
মানে ভুলে গেলেন জি স্যার, নাকি মনে আছে নাকি? জি স্যার। ভুলে গেছি। না স্যার মনে আছে। যে n মাইনাস ওয়ান এর মধ্যে না, আপার আরেকদিন বাউন্ডটা বলেন। কি n না? n মাইনাস ওয়ান আর জি n, স্যার। n এর মধ্যে কে আপার বাউন্ড? সে হচ্ছে জি স্যার। n টা, তাই না? হ্যাঁ তাহলে এই n টাই যদি হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে এই লাইনটার জন্য আমার টাইম কমপ্লেক্সিটিটা কত, শুধুমাত্র এই লাইনের জন্য স্যার এন হবে। n হবে। এটুকু বুঝছি সবাই? শুধুমাত্র জি স্যার। এই ফর জি লুপের স্যার। এই লাইনটুকুর জন্য আমার টাইম কমপ্লেক্সিটি n। এন হবে। তারপরে আমরা যদি দেখি ফর লুপের মধ্যে আর একটা নেস্টেড ফর লুপ, তাই না? ফর লুপের মধ্যে ফর লুপ দিয়ে কি করছে, যে জে ইজ ইকুয়াল টু 0, জে ইজ লেস দ্যান এন, তাহলে কি সেটাও এন পর্যন্ত যাচ্ছে, 0 থেকে এন পর্যন্ত। সেটা কি এন মাইনাস আই মাইনাস ওয়ান, মনে পড়ে মাইনাস আই কেন করছিল? এগুলো এখন আমি শেখাবো না, জি এগুলো আপনার স্যার। এসপিএল এই শেখার কথা, যে মাইনাস আই মাইনাস ওয়ান কেন লেখে, এই প্রিন্টটা যাতে এরকম আসে সেটার জন্য লেখে। এইগুলো হচ্ছে ডিটেলসে এসপিএল এ আপনার পড়ার কথা। তো এইগুলা, এইটা হচ্ছে বেসিক কোর্স, মানে বেসিক কোড, বুঝতে পারতেছেন তো নাকি? স্যার আবার দেখতে জি হবে। স্যার, বুঝতেছি। তাইলে আমার মনে করেন দেখতে হবে যে না। আপনারা পারেনও, আপনারা মনে হয় বাসায় জাস্ট কিচ্ছু পড়েনও না। আপনারা তো স্যার এই ক্লাসরুমে, কোডটা আমি বুঝি। আপনারা কিন্তু ক্লাসরুমে করেন না। ক্লাসরুমে আপনারা কি বলেন তো, ক্লাসরুমের পরে আপনারা বাসায় পড়েন? একটু বলেন। জি স্যার পড়ি তো। ক্লাসরুমে স্যার তো আপডেট করেন নাই স্যার এগুলা। হ্যাঁ, এই ক্লাসরুমে তো আপডেট পাইলাম না। ক্লাসরুমে আপডেটের কি আছে? আপনারা ক্লাসের স্লাইড তো বাইরে দেন কি নাই। পড়াশোনা করেন নাকি তাই বল? জি স্যার পড়ি স্যার। স্যার আমি একাই পড়াশোনা করি শুধু। ও আচ্ছা, আপনি একাই পড়াশোনা Brilliant করেন। student. আচ্ছা, ভালো, আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশনস। আচ্ছা, আরে দেখাও তো যাচ্ছে না, দাঁড়ান নিয়ে আসি। হ্যাঁ, আসছে। এইখানে দেখেন আমরা কি করতেছি, ফর লুপ একটা নিয়েছি। ফার্স্টে কি আই ইজ ইকুয়াল টু, তাহলে আমি গোড়ার থেকেই দেখাই যে এটা কিভাবে চলতেছে। আই ইজ ইকুয়াল টু 0, আইটা আমার ভাবেন আপনার রো, আর যেটা আমার কি কলাম। আই যদি আমার রো হয়, জে যদি আমার কলাম হয়, তখন আমি কি দেখতেছি যে আই ইজ ইকুয়াল টু 0, জে ইজ ইকুয়াল টু 0। আই এর ভ্যালুর কন্ডিশনটা কি, আই ইজ লেস দ্যান এন মাইনাস ওয়ান। এখন এন এর ভ্যালু ধরেন আপনার 4 দেওয়া, তাহলে এন মাইনাস ওয়ান মানে হচ্ছে আপনার কত, 3। তাহলে আই প্লাস প্লাস করতে হবে। তাহলে ফর লুপের মধ্যে এই ফর লুপটা, তাহলে এইটা হচ্ছে একটু করা তো, মানে এই ফর লুপটা হচ্ছে মেইন ফর লুপ। এটা বোঝা যাচ্ছে না যদিও, কারণ এমনভাবে প্লেসমেন্ট দেওয়া, সমস্যা নেই, আপনারা বুঝে নিন যে এই ফর লুপটা হচ্ছে মেইন, তার নেস্টেড ফর লুপ হচ্ছে এটা। তাহলে নেস্টেড ফর লুপে যেহেতু আমার কি আই ইজ ইকুয়াল টু 0 যাওয়ার জন্য আমার কি এইটা ট্রু হয়েছে, যেহেতু ট্রু হয়েছে তার নিচের লাইনে দেখতেছে, নিচের লাইনে কি আরেকটা ফর লুপ আছে। ফর লুপে কি বলা আছে, জে ইজ ইকুয়াল টু 0, জে ইজ লেস দ্যান কত, এন মাইনাস আই। তার মানে এন এর ভ্যালু 4 মাইনাস আই এর ভ্যালু এখন কত বলেন তো, 0, তাই না? 4 মাইনাস 0 মাইনাস 1, তাহলে কি সেটা 3। এইটার জন্য আমার জে প্লাস প্লাস করতে হবে। জে প্লাস প্লাস করলে এখন কি দেখতেছি, যে অ্যারে অফ জে ইজ গ্রেটার দেন অ্যারে অফ জে প্লাস 1 যদি হয়, একটা টেম্পোরারি, এটা হচ্ছে আমার জাস্ট সোয়াপিং যেটা করি, সোয়াপ করি না ওই অ্যারের সোয়াপিং, যে অ্যারের এলিমেন্টটা একটা টেম্পোরারি জি ভ্যারিয়েবল স্যার। রেখে সেটাকে আমার কি করতেছি, আবার অ্যারে অফ জে প্লাস ওয়ানে সেই টেম্পোরারি ভ্যারিয়েবলটা দিয়ে দিচ্ছি, এই জিনিসটা। কিন্তু ওইটা যদি না হয়ে এইটা হইতো যে 1 1 2 1 2 3, তো এই জিনিসটা যদি করতে হইতো তাহলে আমরা কি করতেছি, তখন আমি কি দেখতেছি, এই রো জিরোর জন্য, রো জিরোর জন্য আমার কলাম কোন পর্যন্ত যেতে হচ্ছে বলেন তো, কলাম 0 পর্যন্ত যেতে হচ্ছে না? তো এইটা কিভাবে আনতে পারি, এইটা দেখেন, এই যে এই এন মাইনাস আই, তাহলে এইখানে হচ্ছে আপনার এন হচ্ছে আপনার, এখানে এন হচ্ছে আপনার 3, এই ক্ষেত্রে যদি হইতো এন 3 মাইনাস আই এর ভ্যালু 0 মাইনাস 1, তাহলে মাইনাস 1 যদি হয়, হ্যাঁ 2 হতো। তো এইখানে আমার কি করতেছি, আমার ভ্যালুটা দেওয়ার পরে, এই যে 1 ভ্যালুটা দেওয়ার পর আমার কি করতে হচ্ছে, ইনক্রিমেন্ট করতে হচ্ছে। ইনক্রিমেন্ট যখন হয়ে যাচ্ছে 2, তখন কি সেইটা লেস দ্যান 2 না? তাহলে 2 ইজ লেস দ্যান যখন 2 তে চলে যায়, সেটা কি আবার প্রিন্ট হবে বলেন তো? সেটা কি প্রিন্ট হইতে পারতো? ফার্স্ট রো এর জন্য ভাবেন, ফার্স্ট রো এর জন্য কি প্রিন্ট হইতে পারতো, 1টা প্রিন্ট হইতে পারতো। কেন হইতে পারতো? কারণ লেখা জে ইজ লেস দ্যান এন মাইনাস আই মাইনাস 1, তাহলে এন মাইনাস আই মাইনাস 1 নিয়ে আমরা পেলাম হচ্ছে 2, তাহলে জে ইজ লেস দ্যান 2 কিনা সেটা দেখতেছে।
তাহলে জে ইজ ইকুয়াল টু, যদি এখানে 0 থেকে যেহেতু শুরু হয়েছে তাহলে আমাদের আউটপুট আসলে কি হইতো, এইটা হইতো তাই না, 0 1 0 1 2 0 1 2 3 এরকম ভাবে হইতো। তো 0 1 যদি 0 থেকে যেহেতু শুরু হচ্ছে সেটার জন্য আমি দেখতেছি এই যে এখানে 0, যদি এখানে 1 হইতো তাহলে আমি যেটা লিখছি উপরে সেটা হইতো। 0 থেকে যদি হচ্ছে তাহলে আমার আউটপুটটা কিভাবে হইতো, 0টা আমার প্রিন্ট হইতো, আবার কি 1টাও আমার প্রিন্ট হইতো না, কারণ কি 1 ইজ লেস দ্যান তো 2, বুঝতে পেরেছেন। কিন্তু 2 যখন হয়ে যায় তো জের ভ্যালু যখন 2 হইতো, 2 ইজ লেস দ্যান তো 2 না, 2 ইজ লেস দ্যান 2 না যেহেতু, তখন কি হইতো, এই লুপে ঢুকতো না স্যার। না, ঢুকতো না। তখন কোথায় যেত, আবার লুপটা ব্রেক করলে আবার আয়ের ভ্যালু চেঞ্জ হয়ে যেত তাই না, আয়ের ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে জি যেত। স্যার, তখন 3 বুঝতে হয়ে পারছেন যেত। কিভাবে কাজ করতো, এটা মনে পড়ছে কিছু? জি স্যার। এইভাবে জি, কিন্তু স্যার। আমরা নিতাম যে এই পর্যন্ত নিয়ে তারপর আমরা রো ওয়াইজ প্রত্যেকটা কলাম কয়বার ঘোরাইতাম, এই যে n-i-1 টাইমস ঘোরাইতাম। এটা ঘুরিয়ে আমরা কি, জি স্যার মনে পড়ছে। তাহলে এটা যদি মনে থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি না যে আমার দুই ধরনের ফাংশনের জন্য, দুই ধরনের ফর লুপের জন্য কি দুইবার ঘুরতেছে না জিনিসটা, এটাই এই ফর লুপের জন্য কয়বার ঘুরতেছে, n টাইমস ঘুরতেছে। আবার কি এই ফর লুপের জন্য কি এটার হাইয়েস্ট ভ্যালু আপার বাউন্ডটাকে n মাইনাস i মাইনাস 1, এটার মধ্যে আপার বাউন্ড মানে সবচেয়ে বড় ভ্যালুটা কোনটা, স্যার এন। স্যার n এটা না? এন। n না? এন। জি স্যার। তাহলে n যদি সবচেয়ে বড় ভ্যালু হয় তাহলে কি এইটাও n টাইমস ঘুরতেছে, এটাও n টাইমস ঘুরতেছে, তাহলে আমার এই যে টোটাল অ্যাজ এ হোল কোডটার টাইম কমপ্লেক্সিটি যদি কেউ জিজ্ঞেস করে তাহলে কত হবে, বিগ তাহলে অফ এন স্যার স্কয়ার। এন n এন ইনটু ইনটু n এন। হবে। বুঝতে পেরেছেন কিভাবে হ্যাঁ, n স্যার। স্কয়ার হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে একটু রাখবেন খেয়াল, পরীক্ষায় আসতে পারে একটা কোড এরকম দিয়ে দেওয়া হলো, সেটা টাইম কমপ্লেক্সিটি আপনার বের করতে বলতেছে, তাহলে সেই কোডটা দেখে যাতে আপনি টাইম কমপ্লেক্সিটি বের করতে পারেন সেটার জন্য আপনার কনসেপ্টগুলো কিন্তু স্যার clear এগুলো হওয়া ব্যাপার না প্রয়োজন। স্যার, এগুলো পারবো। পারবেন না? জি স্যার। আচ্ছা, খুব কনফিডেন্ট আপনাদের, সেই আই লাইক ইউর কনফিডেন্স। জি আচ্ছা স্যার আমি ওর কনফিডেন্টে লাইক করি। আচ্ছা, সেম নেক্সট হিয়ার। তারপর হচ্ছে আমাদের কি এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি, সেটা কি 2 টু দি পাওয়ার n, যেটা সেটা কি অনেক বড় না টাইম কমপ্লেক্সিটিটা, এই টাইম কমপ্লেক্সিটিটা কি 2 টু দি পাওয়ার n টাইম কমপ্লেক্সিটি। তা এটা কি কোন ক্ষেত্রে হইতে পারে আমরা যদি দেখি, ফিবোনাকি সিরিজ চিনি আমরা, ফিবোনাকি কি জিনিসটা কি বলেন তো? স্যার মনে হয় চিনি। মনে হয় চেনেন, ফিবোনাকি কখনো করেন নাই? জি স্যার করছে তো। পেটে আসতেছে, মুখে আসতেছে না। আচ্ছা, দুইটা ভ্যালুর যোগফল তার পরবর্তী ভ্যালু, এই জিনিসটা না, যে জি স্যার অনেকবার zero, করছে প্রোগ্রাম। স্যার, zero মনে থেকে যদি পড়ছে, শুরু করি হ্যাঁ। আমি 0 আর 1 দিয়ে আমি শুরু করলাম, তাহলে এর পরের ভ্যালুটা কত হবে আমার, 0 আর 1 এর যোগফল কত, স্যার 1 দিয়ে শুরু হবে। 1, তাহলে এর পরের ভ্যালু আমার 1 হচ্ছে তাই না, 0 জি 1 স্যার, এর পরের তারপর ভ্যালু আসবে 2। ইমিডিয়েট পরের ভ্যালু আমার 1, তারপরের ভ্যালুটা আমার কত, তার প্রিভিয়াস দুই 2 ভ্যালু, তার আসবে মানে কি স্যার। এইটার ভ্যালুর কত 2, 2। বুঝতে পারতেছেন, যে তারপর 1 আর আসবে 1 স্যার এর। 3। তারপরের ভ্যালুটা কত হবে, যে প্রিভিয়াস দুইটা 3 ভ্যালুর আসবে। যোগফল, তারপরটা 3, 3, তারপরে তারপরটা কি মেবি হবে, 5। প্রিভিয়াস দুইটা তারপরটা ভ্যালুর স্যার যোগফল 5 5, আসবে। তাই না, জিনিসটা কি এরকম না, জি স্যার। 8, তারপর কি 8 এর পর 13, এরকম চলতে থাকতো তাই না, 13। ফিবোনাকি সিরিজটা অসীম পর্যন্ত স্যার। চলতে থাকতো তাই না। তাহলে কি এই জি, জিনিসটা স্যার। আমার যদি, আপনারা যদি খেয়াল করেন, আমার এই 1টা আমার পাওয়ার জন্য আমার কাকে কাকে দেখতে হচ্ছে বলেন তো, তার দুইটা আগের দুইটা ভ্যালুকে আমার রিট্রিভ করতে হচ্ছে না প্রত্যেকবার কি আমার এই জি 1টা স্যার। পাওয়ার জন্য আমার তার আগের দুইটা ভ্যালুকে রিট্রিভ করতে হয়েছে না। সিমিলারলি কি এই 2টা পাওয়ার জন্য কি তার আগের দুইটা ভ্যালুকে রিট্রিভ করতে হয়েছে, 3টা পাওয়ার জন্য জি, কাকে স্যার। রিট্রিভ করতে হয়েছে, 2 কে আবার স্যার 1 1 কে। আর 2। তাহলে এই 1 কে আমার টোটাল কয়বার রিট্রিভ করতে হয়েছে বলেন তো, 2 এর জন্য দুইবার। আপনি একবার ইউজ করছেন এই 1 কে না, ধরেন ও স্যার, হ্যাঁ এই যে 2 বার। এইটা আমরা ভালো করে লিখি, হ্যাঁ 2বার তাই না, কেন বলেন তো, এই 2 কে স্যার পাওয়ার একবার জন্য আমার কি 1টা 2 এর লাগছে জন্য, একবার, তারপর স্যার 3 এর জন্য। আবার 3 কে পাওয়ার জন্য কি 1 লাগছে আরেকবার তাই না, 1 জি, এর তাহলে স্যার। কতবার রিট্রিভ হচ্ছে, ফিরে স্যার 2 বার। 2বার ফিরে যাচ্ছে তাই না। জিনিসটা কি অনেক বেশি টাইম কনজিউম হয়ে যাচ্ছে না, যে প্রত্যেকটা ভ্যালুর জন্য কি আমার প্রত্যেকটা ভ্যালু 2বার করে আমার যাওয়া লাগতেছে তাই না, বুঝতে পারতেছেন, জি স্যার 2বার করে যাওয়া লাগতেছে, আর কতগুলা ভ্যালুর জন্য 2বার করে যাওয়া লাগতেছে, অনেকগুলো ভ্যালু। n স্যার টাইমস n ভ্যালুর জন্য না, সংখ্যক। জি স্যার। বুঝতে পারতেছেন কানেকশনটা, প্রত্যেকটা ভ্যালু আমার 2বার করে লাগতেছে ইউজ, আর কত টাইমস লাগতেছে সেটা n স্যার, টাইমস n লাগতেছে, তাহলে সেইটা কি 2 টু দি পাওয়ার n টাইমস আমার টোটাল ভ্যালু লাগতেছে, বুঝতে পারছেন কানেকশনটা কিভাবে আসলো।
জি স্যার। এইভাবেই কিন্তু ফিবোনাকিটা কাজ করতেছে যে কি এন ও দেখতেছি আমার n-1 দেখতেছি এন কে পাওয়ার জন্য আমার কাকে কাকে দেখা লাগতেছে n-1 কে দেখা লাগতেছে n-2 কে দেখা লাগতেছে, তাই না? বুঝতে পারছেন? তার জি মানে কি স্যার। এই n-1 কে আমার টোটাল কিন্তু এই টোটালে আমার প্রত্যেকটা ভ্যালুকে কিন্তু আমরা টোটাল দুইবার করে দেখতেই হচ্ছে, তাইলে আমার বেসটা অবশ্যই কি হবে 2 হবে, দুইবার করে প্রত্যেকটা সংখ্যাকে দেখতে হচ্ছে। কত টাইমস দেখতে হচ্ছে সেটা n টাইমস দেখতে হচ্ছে, তাহলে কি সেটার জন্য টাইম কমপ্লেক্সিটি আমার আসলো 2 টু দি পাওয়ার n, ঠিক আছে? স্যার যদি এন টাইম যদি না হইতো? আমরা তো ভেবে নিব, এখানে তো আমার লিমিট নাই, তাহলে প্রত্যেকটা লিমিট আমার কিন্তু n দিয়েই প্রকাশ করা হয় মানে টাইম কমপ্লেক্সিটিটা। এই জন্য আমরা n দিয়েই প্রকাশ করি। যদি এখানে আপনি 2 টু দি পাওয়ার m ও লিখতেন কোনো ক্ষতি ছিল না, কিন্তু আমরা টাইম কমপ্লেক্সিটি প্রকাশ করি কি দিয়ে? n দিয়ে, log n n সবকিছুতে n ই লিখি। এই জন্য আমরা কি লিখি সবসময় ভাবি n টাইমস ভাবি, বুঝতে পেরেছি? তাহলে স্যার আমাদের এন সবসময় ওয়ার্স্ট কেস হবে, তাই তো? n, হ্যাঁ, যদি আমার n পর্যন্ত যাই চাইলে কি সেটাই আমার ওর্স্ট কেস না? আমার বেস কেস কি হইতো? এইটাই আমার এইটুকু আমার বেস কেস হইতো, তাই না? যে এই ভ্যালু দেওয়া আছে তার পরের ভ্যালুটা বের করো। তাহলে কি 1 কে বের করার জন্য আমার 0 আর 1 কে কি একবারই জাস্ট ইউজ করতে হচ্ছে, তাহলে সেটার টাইম কমপ্লেক্সিটি কি হইতো? বিগ অফ 1 হইতো, বুঝতে পেরেছেন? 0 1। কিন্তু এইটা তো আমার চাইনি, চাইছে কি আমার একটা ফিবোনাকি সিরিজ যেটা কি n টাইমস পর্যন্ত এন লং, টাইম পর্যন্ত n যাবে। পর্যন্ত লং, তাই না? n ভ্যালু পর্যন্ত লং, যেহেতু n ভ্যালু পর্যন্ত লং, তাহলে কি সেটা যেহেতু প্রত্যেকটা ভ্যালু আমার দুইবার করে রাখতেছে n ভ্যালু পর্যন্ত লং, তাহলে সেটা টাইম কমপ্লেক্সিটি কত দাঁড়ায়? 2 টু দি পাওয়ার n, বুঝতে পেরেছি? এটাই কি আমার জি, ওর্স্ট স্যার। কেস না? জি স্যার, ক্লিয়ার। তাহলে আমরা তো ওর্স্ট কেসটাই টাইম কমপ্লেক্সিটিতে রাখি, তো এটাই আমার বলা হয়েছে। ক্লিয়ার সবার এটুকু? জি স্যার। জি স্যার, এটা আলহামদুলিল্লাহ। আমাদের আজকে লাস্ট এরিয়া ফ্যাক্টোরিয়াল টাইম কমপ্লেক্সিটি। যদি আমরা দেখি একটু, ফ্যাক্টোরিয়াল আমাদের অত ইম্পর্টেন্ট না, পরীক্ষায় আসবে না ফ্যাক্টোরিয়াল থেকে, জাস্ট আমরা দেখে যাই। তাহলে স্যার না করে না, একটু করি। না An স্যার, বুঝান। algorithm that has factorial time complexity, আপনারা তো এটা স্লাইড তো আপনাদের দেওয়াই আছে, এটা তো আপনারা পড়তেই পারবেন, এটা তো আপনাদেরই ফিউচারে কাজে লাগবে, তাই না? তো একটু দেখে গেলেন, সমস্যা তো নাই এটা কোনো, যেহেতু আপনারা মাস্টার্সের ব্যাচ, সরি আপনার ইভিনিং এর ব্যাচ, এমনিতেই আপনারা একটু কম টাইম পান, আপনাদের সিলেবাস এমনিতেই একটু কম থাকে ডে এর থেকে, তো একটু পড়ার চেষ্টা করেন, যেটুকু পড়াই এমনিতেই কম পড়াই, তো যেটুকু পড়াই সেটুকুই যাতে ভালো করে বোঝেন, তাহলে আপনাদেরই জি, স্যার। লাভ, বুঝতে পেরেছেন? আপনাদের টাকা দিয়ে জি, পড়তেছেন, স্যার। তাও নিজেদের টাকা অনেকে, তাই না? অনেকে নিজেদের ইনকাম করে পড়তেছেন, এই জিনিসটা কিন্তু আমি অনেক রেসপেক্ট করি। তো এই নিজেদের টাকা এত ওয়েস্ট করেন না, বুঝে না বুঝলে আমাকে বলে। আচ্ছা, তো কি এখানে বলা আছে যে পারমুটেশন বুঝি, পারমুটেশন কম্বিনেশন ছোটকালে পড়ছি না, নাকি পড়েন নাই? স্যার, ভুলে গেছে। ডিস্ট্রিক্ট ম্যাথমেটিক্স পড়ছেন আপনারা, কোর্স নিছেন? ওইটা কেমনে করছেন? জি স্যার। ওইখানে তো সেমিস্টারে পারমুটেশন কম্বিনেশন থাকে, তো সেটাই বলা হয়েছে যে একটা পারমুটেশন যদি একটা ফাংশন দেয় তাহলে সেটা ফ্যাক্টোরিয়াল টাইম পর্যন্ত যাবে, যেটা কি বিকজ ইজ জেনারেট অল পসিবল অ্যারেঞ্জমেন্ট অফ দি স্ট্রিং। আপনাকে যদি সহজ ভাষায় বোঝাই যে ধরেন একটা লাইন আছে, একটা চেয়ার, ধরেন 5টা চেয়ার আছে, এখানে 5টা চেয়ার আছে, 1 2 3 4 5 এরকম একটা সিনারিও দেওয়া আপনার কোডে, 5টা চেয়ার আছে, এইটাকে আপনার টোটাল কয় রকম ভাবে আপনি সাজাইতে পারবেন, সিকোয়েন্স কিভাবে হইতে পারে? 1 2 3 4 5 একটা সিকোয়েন্স, 1 3 2 4 5 একটা সিকোয়েন্স, 1 4 2 3 5 একটা সিকোয়েন্স, 1 5 2 3 4 একটা সিকোয়েন্স, এইভাবে কি অসংখ্য অনেকগুলা সিকোয়েন্স আছে না? কতগুলা সিকোয়েন্স স্যার। আছে? n ফ্যাক্টোরিয়াল N সংখ্যক। সিকোয়েন্স আছে, তাই না? এটা যদি ম্যাথে স্যার। পড়ে থাকেন তাহলে কি প্রত্যেকটার জন্য কি এই 1 এর পর কি আসবে আবার 2 1 স্যার, 3 2 2 আসবে, 4 5 তারপর আসবে, 3 আসবে। 2 1, বুঝতে পারছেন তো? অনেক কম্বিনেশন আছে, তাই না? কতগুলো কম্বিনেশন আছে এখানে? n ফ্যাক্টোরিয়াল গুলো, সংখ্যক। বুঝতে পেরেছেন? n ফ্যাক্টোরিয়ালটা, জি, স্যার। তার মানে এখানে 5 ফ্যাক্টোরিয়াল কম্বিনেশন আছে। 5 ফ্যাক্টোরিয়াল মানে কত দেখি আমরা, যদি 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 120, তাই না? তাহলে 5 ফ্যাক্টোরিয়াল 120টা কম্বিনেশনে আমরা কি এইটা ঘুরাইতে পারবো, তাই না? সিকোয়েন্সটা, বুঝতে পেরেছেন জিনিসটা? স্যার। এই টাইপের প্রশ্ন যদি আপনাদের বলে, প্রশ্নে আমরা কোড লিখবো না, আমি ধরেন প্রশ্ন এমন ভাবে লিখতেছি যে এরকম চেয়ার টেবিল দিয়েই, যে একটা চেয়ার সেটিং খেলা হচ্ছে, বা ডাইনিং টেবিলে বসে আছেন, ডাইনিং টেবিলে টোটাল 8 জন সিট আছে, না আপনারা পড়বেন না, তাহলে দিব প্রশ্ন দিব কিন্তু এখান থেকে, যদি এরকম দিব, আমি কিন্তু বলেও দিচ্ছি কিরকম প্রশ্ন দেওয়া হবে, যে একটা টেবিল দেওয়া আছে,
টেবিলে এরকম 8টা চেয়ার দেওয়া আছে, এখন 8টা চেয়ারের মানুষ 8জন মানুষ কতগুলা কম্বিনেশনে বসতে পারে সেটা বা এরকম বলি যে 8টা চেয়ারে মানুষ এক্স কম্বিনেশনে বা এন কম্বিনেশনে বসতে পারে, টোটাল এন কম্বিনেশনে বসতে পারে, তাহলে তার টাইম কমপ্লেক্সিটি কত হচ্ছে, এন ফ্যাক্টোরিয়াল। বুঝতে পেরেছেন জিনিসটা? আর যদি ম্যাথ তো করে দিতে চান কেউ আরো ভালো, 8 ফ্যাক্টোরিয়াল করে কি হবে, 8 ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা এইভাবে টোটাল এতগুলা সিকোয়েন্স আছে, আর এইটার জন্য এই প্রবলেমের জন্য আমার কি টোটাল এন ফ্যাক্টোরিয়াল টাইম ঘুরবে যেহেতু, তাহলে আমার টোটাল কম্বিনেশনটা যেহেতু এন ফ্যাক্টোরিয়াল, আমার টাইম কমপ্লেক্সিটিও কত হবে, এন ফ্যাক্টোরিয়াল। এন ফ্যাক্টোরিয়াল। বুঝতে পেরেছি জিনিসটা? কম্বিনেশন কোন জি, কোন স্যার। ক্ষেত্রে এটা হবে, এই ধরনের পারমুটেশন কম্বিনেশনের ক্ষেত্রে, যে এখানে কি কত ধরনের কম্বিনেশন এটাতে সাজানো যায়, তাই না? কত ধরনের কম্বিনেশনে মানুষটা বসতে পারে, 8টা মানুষ কি এইভাবে এই সিমিলার জিনিসটাই না, 8টা মানুষ আশেপাশে কি 8 ভাবে এরকম ভাবে অনেক ভাবে না, 8 ফ্যাক্টোরিয়াল ভাবে আমার কি বসতে পারবে না জিনিসটা? বুঝতে পেরেছেন? জি স্যার। এইটাই জাস্ট বলা যে এইরকম যদি প্রশ্ন স্যার কত আসে, ঝামেলা, রিকারশন মেথড দিয়ে একবার করছিলাম, কত ইজি। এইরকম প্রশ্ন আসলে আর তখন বলবে যে এটা টাইম কমপ্লেক্সিটি বের করেন, পারবেন না? জি স্যার, পারবো। আচ্ছা, এটাই আজকে ক্লাসটা ছিল আসলে। স্যার ফ্যাক্টোরিয়ালটা ক্লাসে আরেকটু বুঝাই দিন 2 মিনিটের জন্য, মানে আজকে না, পরবর্তী ক্লাসে। বুঝাই দিব, সমস্যা নেই। আজকের জন্য এটুকুই ছিল আমাদের। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বলছি যে শর্টিং সিমুলেশন তো মনে আছে নাকি সবার? সিমুলেশনটা তাহলে জি করব জি স্যার, আমরা। ওটা মনে আছে। জি, সিমুলেশনটা আমরা করব, ইনসারশন শর্টের সিমুলেশনের কোডটা আমরা বুঝবো ভালো করে, দেন কি করব, সিলেকশন শর্টটা শুরু করব এবং সময় থাকলে সিলেকশন শর্টের কোডটাও বুঝে ফেলবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কালকের ইমিডিয়েট কালকের ক্লাসটা অনলাইনের। তারপরের ক্লাসে আমরা দেখি বাইনারি সার্চ করে অন্য কিছু ধরা যায় কিনা। আজকের রেকর্ডিংটা শেষ করতেছি, আমার অ্যাটেন্ডেন্সটা নিব একটু পর।